আজকে দুপুরে রান্না করব চিকেন। এই মাংসটা কালকে রাতেবেলা দীপ নিয়ে এসেছিল, বললো যে ডিনারে রুটির সাথে খাবে, কিন্তু আমি বললাম যে না থাক, কালকে দুপুরবেলা খাবো। আজকে যেহেতু মাছ খাওয়া হয়েছে, তো সেই জন্য আজকে দুপুরবেলায় রান্না করব। আর এটা হচ্ছে আমাদের বাড়িরই পালা সেই কয়লার মুরগি। দেখো কি প্রচণ্ড পরিমাণে তেল, কি প্রচণ্ড চর্বি, মনে হচ্ছে যেন খাসির মাংস। আর এই মাংসটা রান্নার পরে না খেতেও দারুণ হয়, একদম মানে খাসির মাংস ফেল। যারা যারা খাসির মাংস খায় তারা এই মাংস খেলে বুঝতেই পারবে না যে খাসি খাচ্ছে নাকি মুরগি খাচ্ছে। প্রথমে তেল দিয়েছি, দিয়ে তাতে আলুগুলো একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর আগে না আলু দুফালি করে দিতাম, বড় আলু, কিন্তু দীপ দেখি পছন্দ করে না, সেই জন্য এখন একটা আলু ছফালি চারফালি যত কটা করা যায় ততগুলো করেই দিয়ে দিই। এবার সেই তেলেই দুটো শুকনো লঙ্কা, একটুখানি জিরে আর কটা রসুন ছিল সেটাও দিয়ে দিলাম। আর এখানে আড়াইটা মতো পেঁয়াজ আমি ভালো করে দিয়ে ভেজে নেব। আর মুরগিতে যেহেতু প্রচণ্ড তেল, সেই জন্য একটু তেলটা কমই দিয়েছি। আর এখানে একটা মাংসের জন্য যে নর্মাল পেস্ট হয় মশলা, সেটা বানিয়ে নিয়েছি। আদা, জিরে, রসুন, আমি এর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিই। দিয়ে একেবারে পেস্ট করে একটুখানি নুন আর হলুদ মানে যতটুকু লাগে পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এই মশলা কষানোর সময় এত সুন্দর একটা মানে গন্ধ বেরোয় না, মনে হয় যেন সেই মশলাটাই খেয়ে নিই। আজকে ঘুম থেকে উঠে দেখি সকাল থেকে সারাটা দিন মেঘলাই ছিল, কিন্তু যখন রান্না করতে এসেছি তখনই দেখি রোদ উঠেছে। আর এত পরিমাণে রোদ উঠেছে যে প্রচণ্ড গরম লাগছে, আর গরমে না রান্নাঘরে দাঁড়ানো যায় না। সেই জন্য আমি যত সকাল সকাল হোক মানে 12টার মধ্যে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে চান করে ঘরে উঠে যাই। তো এই যে কথা বলতে বলতে মশলাটা কষিয়ে তার মধ্যে আলু আর চিকেনটাও দিয়ে দিলাম। আর আমার ছোটোবেলা থেকে চিকেন কষার পর ভীষণ লোভ, কিন্তু এখন আর খেতে ইচ্ছা করে না। এখন নিজে রান্না করি বলে আর মন চায় না যে 2 পিস চিকেন কষা খাই, কিন্তু যখন মা রান্না করে তখন আবার ঠিক খেতে লোভ করে। তো তারপরে 20 থেকে 30 মিনিট মতো আমি স্লো আছে একটুখানি হালকা জল দিয়ে মাংসটা হতে দিয়েছিলাম। মাংসটা হয়ে গেছে, এবার হচ্ছে চাটনিটা ফুটছে, চাটনি করছি, আর কালকের একটা তরকারি আছে।